আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাচ্ছি ছাদে, ছাদ থেকে কিছু সবজি পারবো। আরও কয়েকটা ধুন্দুল বড় হয়ে গেছে, তাই আজকে পেরে নেব। ধুন্দুলগুলো পেরে নিচ্ছি, অনেক উঁচায়, তাই মুড়ার উপর দাঁড়িয়ে নিলাম। এই ছোট পাকতে হবে, এটা একটু কেমন জানি হয়ে গেছে। এগুলো পেরে নিচ্ছি। আর একটু সাদা বেগুন একটাই হয়েছিল, ওটা কেটে নিলাম। গাছে একটা বোম্বাই মরিচ লাল হয়ে গেছে, তাই কেটে নিলাম, ভাতের সাথে খাওয়া যাবে। এই ছোট ছোট গাছে ভেন্ডি হয়েছে, আমি এখন 3টা ভেন্ডি পেরে নিচ্ছি, না হয় এগুলো বাড়তি হয়ে গেলে আর খাওয়া যাবে না, তাই কেটে নিচ্ছি। এটাও কেটে নিচ্ছি। কত ছোট গাছে হয়েছে। এখানে হয়েছে। সুন্দর না? আপনাদের ভাইয়া করলাটা পাচ্ছে। করলা গাছের পাতাগুলো কেমন জানি হয়ে গেছে। এই যে প্রচুর রোদ ছাদে, তারপরে আসলাম সবজিগুলো কাটার জন্য। ধুন্দুলগুলো বেশি দিন হয়ে গেলে সাবা সাবা হয়ে যায়, তাই আগে থেকে কেটে নিলাম। বেগুনও কেটে নিলাম। ফুল ধরছে, আবারও দুটো ফুল ধরেছে, জবা ফুল। এগুলো রাখো, রিনা আপা নেই, মাথায় দেয় এগুলো, খুব সুন্দর। এই গাছেও ফুল ধরেছে, জবা ফুল। রোদের জন্য যাচ্ছি না, ছাতার নিচে দাঁড়িয়ে আছি। বেলি ফুল গাছে কত বেলি ফুল ফুটেছে, এত ঘ্রাণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট একটা গাছে কত ফুল ধরেছে। ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। ছাদে অনেক রোদ, তাই নিচে চলে যাচ্ছি। অনেকগুলো সবজি পেয়ে গেলাম ছাদে এসে, আর তরকারি কিনতে হবে না, এগুলো দিয়েই হয়ে যাবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ থেকে বেগুন পেড়ে এনেছি। বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন কেটে ভাজি করব। একটা বেগুন আমি কেটে নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব। নিজের গাছের বেগুন যেমনই হোক, একটা বেগুন ভেজে নিচ্ছি, আমাদের দুইজনের হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা দুইজনই রোজা, তাই আর বেশি বেশি করে কিছু করলাম না, অল্প করেই বেগুনটা ভেজে নিলাম। ভেজে নিলাম ছাদ বাগানের বেগুন, আশা করি খেতে অনেক মজা লাগবে। নিজের হাতে লাগানো বেগুন গাছ থেকে বেগুন পেড়ে এভাবে ভেজে খাওয়ার মজাই আলাদা, তাই না? পাঁচমিশালি মাছ রান্না করবো আজকে।
এখানে ট্যাংরা মাছ আছে, তারপর চিংড়ি মাছ আছে, পাবদা মাছ, বাটা মাছ, পাঁচমিশালি মাছ আমি প্রায় এনে থাকি। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মশলা কষিয়ে নিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। যেহেতু একদমই টাটকা মাছ, এর জন্য আর ভাজবো না। মাছগুলো ভালো করে কষিয়ে কষিয়ে তারপর রান্না করব। খেতে কিন্তু ভালো লাগবে। এমনিতেও ছোট মাছ আমার খুবই পছন্দ, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে পাঁচমিশালি মাছ। আমি একটু পানি দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। কয়েকটা বাটা মাছ আমি মেখে নিয়েছি মশলা দিয়ে, এটা ফ্রাই করব। মাছগুলো কড়া করে ভেজে নেব। এই বাটা মাছ কড়া করে ভেজে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে মাছ ফ্রাই করা, আর পাঁচমিশালি মাছ রান্নাও করে ফেললাম, আর ছাদ বাগানের বেগুনও ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।